তো আজ হঠাৎ দিদিভাইয়ের বাড়িতে ঘুরতে গিয়ে দেখলাম ওদের বাড়িতে মাটন বিরিয়ানি হচ্ছে। তো আমরা তো মাটন বিরিয়ানি তৈরি করতে পারি না, তো দাদাভাই দিদিভাইরা করছে। তো আমরা হঠাৎ করে পৌঁছে গেছি, বলে তোরা এখানেই খাওয়া দাওয়া করবি। তো আমরা বললাম ঠিক আছে, খেয়ে নেবো। তো এখানে দিদিভাই আর দাদাভাই করে রান্নাও শুরু করে দিয়েছে। তো সত্যি কথা বলতে আমি নিজেই জানি না যে বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয়। তো অনেক প্রকারের জিনিস লাগে, যেটা নাম বলছিল কিন্তু আমি মাথায় ক্যাচই করতে পারিনি যে কী কী লাগবে। ওই বাড়ি ভাত আর তরকারি বসিয়ে দিয়ে এই বাড়ি সবাই গল্প করতে চলে এসেছি। তো গল্পটা হচ্ছে পৃথাকে নিয়ে, এটি নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। তারপর সোনাইকে দেখো আপেল দিল আর ক্যাডবেরি দিল, ও দুটো নিয়েই খেলছে, ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই। তো এইবারে বাটনটা মোটামুটি হয়েই এসছে। তারপর আরেকজন দাদাভাই আমাদের জন্য ফল কাটছিল, আপেল আর পেয়ারা কাটছিল, আমরা সবাই খাবো বলে। আর আমার সোনাই তো বিশাল হ্যাপি, কারণ ও ঘরের বাইরে খুব কম বার হয়, বাইরে বার হলেই ও খুব আনন্দ পায় একদম সবাই, আর তার উপরে এতজন মানুষ দেখলেও তো খুব আনন্দ হয়। তারপর যেটা আমরা মেন কাজের জন্য গিয়েছিলাম ওখানে, তো সোনাইয়ের বার্থডে ছিল, তো ওই কারণের জন্য দাদা ভাই আর দিদিভাই রান্না করবে। তো তো ওরাই কি রান্না হবে না হবে ওরা ফর্দ দিচ্ছিল, তো আমার বড় লিখছিল। তো তারপরে এই পারে দেখো যে কিভাবে ওরা বিরিয়ানিটা তৈরি করছে। তো আমার তো সব মাথার উপর দিয়েই গেল, কারণ আমি করিনি, দেখতে ভালো লাগে কিন্তু কখনো করিনি এটা, তবে দেখতেও খুব মজা লাগছিল। তো তো সোনাইকে দেখো আমরা খাচ্ছিলাম আর ও চারদিকে ঘুরঘুর করছে, এক গাল করে দিচ্ছে আবার চারদিকে ঘুরঘুর করছে। তবে ওকে বিরিয়ানি দিইনি, একটু ঝাল হয়েছিল, তো ওর জন্য আলাদা করে আলু আর রাইস খাইয়েছে। বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল, সবার সাথে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো ওদের সাথে খুব ভালো দিনটা কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।